আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেলটেক মাস্টার। যারা আসলে পিডিএফ নিয়ে মানে কাজ করেন, ফর এক্সাম্পল মনে করেন আপনার একটা পিডিএফ ফাইল আছে, সেটাকে আপনি আসলে ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করতে যাচ্ছেন। আবার দেখা গেছে যে আপনার কাছে হচ্ছে এমন একটা এক্সেল ফাইল আছে যেটাকে আপনি পিডিএফ এ ট্রান্সফার করতে যাচ্ছেন। আবার দেখা গেছে আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে যেটাকে আপনি আসলে এক্সেলে ট্রান্সফার করতে যাচ্ছেন, বা ইমেজে ট্রান্সফার করতে চাচ্ছেন, বা ইমেজ থেকে পিডিএফ এ ট্রান্সফার করতে চাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে। এছাড়াও দেখা গেছে যে আপনি আপনার যে পিডিএফ ফাইল আছে সেটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আপনার কোনো ফ্রেন্ড বা কোনো ক্লায়েন্টকে সেন্ড করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে পিডিএফ এর আপনার যত ধরনের কনভার্টিং সিস্টেম আছে সেই সিস্টেম নিয়ে আজকের এই ভিডিওটি। অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার, মানে ফ্রি সফটওয়্যারের সাথে ইন্ট্রোডিউস করা দেবো, যে সফটওয়্যারটা ইউজ করে আপনি পিডিএফ এর ম্যাক্সিমাম কাজগুলো করতে পারবেন আর কি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে ওয়ার্কিং টুলে। এখানের মধ্যে আসার পরে আপনি কিন্তু ওয়ার্কিং টুল পিডিএফ কনভার্টার পেয়ে যাবেন, যেটা আসলে ইজি টু ইউজ। যে কোনো মানে আপনি হচ্ছে যে কোনো ইউজারই তার পিডিএফ নিয়ে যা মন চায় তা করতে পারবে এটার মাধ্যমে। অ্যাকচুয়ালি যা মন চায় তা বলতে হচ্ছিল আপনি এডিট করা, তারপরে হচ্ছে হলো কনভার্ট করা, ওয়ার্ড ফাইলে কনভার্ট করা, বা বিভিন্ন অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যেটা আসলে অনেক ক্ষেত্রে আসলে যারা অফিস করেন বা এই টাইপের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজে লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু আদার্স অপশন। দেন হচ্ছে পিডিএফ টু যে মানে আপনার হচ্ছে ইমেজ ফরম্যাটও করতে পারবেন। এছাড়া আরও অনেক অপশন আছে, যেমন বড় কোনো পিডিএফকে আপনি কম্প্রেস করতে পারবেন, লক করতে পারবেন, মানে লক সেট করে দিতে পারবেন পিডিএফ এর মধ্যে, তারপর ব্লক রিমুভ করতে পারবেন, এবং আরও অনেক অনেক অপশন কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হলো ডাউনলোড ভার্সন, আর একটা হচ্ছে হলো অনলাইন টুল। আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, এবং মাত্র 3টা স্টেপের মাধ্যমে আপনি যে কোনো কাজই করতে পারবেন, এবং এটা পারফেক্ট কথা আর কি। সো আমরা আসলে ডাউনলোড করে দেখি। ডাউনলোডে ক্লিক করলাম। 106 এমবির একটা হচ্ছে সফটওয়্যার। সো একটু ওয়েট করতে হবে, ডিপেন্ড করে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো ডাউনলোড হয়ে গেল, দেন হচ্ছে আমরা ইনস্টল করে নিচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন হচ্ছে ইনস্টল করবেন আর কি। সো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম, সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। ইজি প্রসেস। বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আর কি, মানে আপনি চান ইউজ করতে চান নাকি চান না। সো রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি আমরা সেই অনুসারে কিন্তু কথাগুলো বলতেছি, ডে টু ডে চেঞ্জ হতে পারে। সো এই হচ্ছে সফটওয়্যার, একেবারে আপনার হচ্ছে ক্লিন লুক এবং ইজি ইন্টারফেস। যে কেউ কিন্তু এটাকে ইউজ করতে পারবে ইজি ইন্টারফেসে। সো এখান থেকে আপনি হচ্ছে পিডিএফ টু আপনার ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিপিটি, পিডিএফ টু জেপেগ, পিডিএফ টু আপনার এইচটিএমএল, পিডিএফ টু মানে ওয়ার্ড টু পিডিএফ, এগুলো কিন্তু করতে পারবেন। সো আমরা একটা স্যাম্পল লেটার নিলাম পিডিএফের, এটা নিয়ে আমরা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করব, দেখি কী অবস্থা। ওয়ার্ডে কনভার্ট হলে কতটুকু কী হয়, আদৌ পারফেক্টলি করে কি না সেটা জাস্ট সিলেক্ট করে একেবারে জাস্ট ক্লিক করলাম, আপনি হচ্ছে কনভার্ট হওয়া শুরু করে দিল। সো এইভাবে করে একদম ইজি এবং খুবই দ্রুত হয়। আপনাকে মানে ফাইলের উপর ডিপেন্ড করে যদিও ম্যাক্সিমামটা, অ্যান্ড আমরা কোনো প্রকার টানাটানি মানে আপনার হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড না করে দিয়ে আমি দেখাচ্ছি। সো এটা ডান হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ফাইল মানে ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়ে গেল, এবং এখানের মধ্যে আপনি যেই ফাইলগুলো আছে সেগুলো যদি আপনার কাজে লাগে, বা আপনি ওয়ার্ড ফাইলে যেহেতু দরকার আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারছেন। এছাড়া দেখা গেছে যে আরও অপশন আছে, আমরা এখান থেকে ক্রস করে দিই, অ্যান্ড দেন হচ্ছে আরও সবগুলো অপশনই কাজ করে, সবগুলো আমাদের টেস্ট করে, বাট প্রত্যেকটা দেখানো সম্ভব না। এই ক্ষেত্রে আমরা পিডিএফ টু জেপিজি দিলাম। এখানে মানে আমি আসলে পিডিএফ থেকে পিকচারে রূপান্তর করতে যাচ্ছিলাম। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পেজ টু জেপিজি, অর হচ্ছিল এক্সটেন্ড আপনার হচ্ছিল জেপিজি, যেটা আপনার মন চায়। সো আমাদের যেহেতু পেজ টু পেজ আপনার হচ্ছে পিকচার দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা সিলেক্ট করে দেন হচ্ছে কনভার্টে ক্লিক করলাম, আর সাথে সাথে কনভার্ট হওয়া শুরু করে দিল। একেবারে ইজি প্রসেস, যদিও আমার লেটারটা অনেক বড়, প্রায় 13 পেজের আর কি। ওপেন করলাম, ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে 14 পেজের। সো 14টা পেজই কিন্তু চলে আসছে আপনার হচ্ছিল জেপিজি ফরম্যাটে। সো ইজি, একদম ইজি, এবং প্রত্যেকটা জিনিসই দেখুন রিডেবল, এমন না যে পুরো উল্টাপাল্টা হয়ে আসছে, কোথাও লেখা ভেঙে গেছে বা এরকম টাইপের বা নষ্ট হয়ে গেছে, এরকম কিন্তু হচ্ছে না। সো এটা একটা পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। এছাড়া হচ্ছিল আপনি পিডিএফ টু এইচটিএমএলও করতে পারেন, যে না আমি আসলে পিডিএফ টু এইচটিএমএল এর প্রয়োজন, মানে আপনার যে ফাইল ফরম্যাট দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। এতে দেখা যাবে যে আপনি এক একজনের এক এক টাইপের পারপাস থাকে, কিন্তু পিডিএফের যে যত ধরনের পারপাসগুলো
ইস্যুসগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সলভ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু HTML করে ফেলছি। সো এই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার আপনার হচ্ছে প্রবলেম হয়নি, যেমন হচ্ছে হলো লেখা চেঞ্জ হয়ে যাওয়া বা এই টাইপের কোনো প্রবলেম হয়। এছাড়া হচ্ছে আপনি ইমেজ টু PDF করতে পারবেন, সেটা তো আমি অলরেডি বললাম। এই ক্ষেত্রে অনেক অপশন আছে, সেগুলোতে এডিট করে বা আপনার মতো করে সেট করে দিতে পারেন। সো আমরা পিকচারটা নিলাম, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কোন সাইজে আপনি আসলে এটাকে PDF করতে যাচ্ছেন, A4 A3 পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ নাকি স্মল নাকি মানে বিগ, যেটা করতে চান জাস্ট ওয়ান কাইন্ড অফ ইনস্ট্যান্টই বলা যায়। এটা কিন্তু হয়ে গেছে, জাস্ট ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমাদের ওই পিকচারটাই আপনার হচ্ছে হলো PDF ফাইলে রূপান্তর হয়ে গেছে। সো এটা আমার কাছে হেল্পফুল মনে হয়েছে। এছাড়া হচ্ছে হলো যে Excel টু PDF আছে, PPT টু PDF আছে, এছাড়া টুল বক্স আছে। এখানে হচ্ছিল ম্যানেজ মানে মার্জ করতে পারবেন, আপনার হচ্ছিল PDF যদি মার্জ করতে চান, স্প্লিট করতে পারবেন, এটাও সম্ভব এখান থেকে। এবং রিমুভ আপনার হচ্ছিল পেজ করতে পারবেন, যদি কোনো পেজ রিমুভ করতে চান সেটা পসিবল। দেন হচ্ছিল ওয়াটারমার্ক অ্যাড করতে যদি চান তাহলে সেটা সম্ভব। দেন হচ্ছে কম্প্রেস করতে পারবেন, আপনি যদি চান যে আমি কম্প্রেস করব কোনো একটা আপনার হচ্ছে হলো বড় টাইপের বা বড় আপনার হচ্ছে হলো PDFকে আপনি যদি করতে চান সেটাও পসিবল। এছাড়া হচ্ছে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন, বা আপনি এখানের মধ্যে পাসওয়ার্ড দিতে পারেন। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম এই ফাইলটাতে। সো এখানের মধ্যে আমরা জাস্ট হচ্ছে 1 2 3 4 5 দিলাম, দিয়ে হচ্ছিল প্রোটেক্ট ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমাদের এটা হচ্ছে কনভার্ট হয়ে গেছে। এবং এখন থেকে যদি আমি ওই ফাইলটা কাউকে সেন্ড করি বা ওই PDFটা কাউকে সেন্ড করি, ক্লিক করলে তার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, এবং সিকিউরলি আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা যদি সে টাইপ করতে পারে দেন হচ্ছে এটাকে ইউজ করতে পারবে। তো একেবারে ইজি প্রসেস। আমার কাছে মনে হয় যে ডেলি ইউজের ক্ষেত্রে যারা আসলে PDF নিয়ে কাজ করেন তাদের জন্য একটা সলিউশন বলা যেতে পারে, যেহেতু এই রাইট নাও এখন পর্যন্ত এটা ফ্রি আছে, এর পরবর্তীতে হয়তো বা বলতে পারবো না, বাট রাইট নাও ফ্রি কিন্তু আপনি ইউজ করতে পারছেন। এছাড়া আপনি এখানের মধ্যে থেকে আপনি ওই যে কোনো PDF-এ যদি পাসওয়ার্ড থেকে থাকে, বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে আপনার প্রবলেম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এটাকে আনলক করে আলাদা একটা PDF আপনি মেক করে নিতে পারবেন, কিন্তু বাট রাইট পাসওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে আনলক করে নিতে হবে। সো এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি আসলে জাস্ট হচ্ছে যে কোনো মানে লকার PDFগুলোকে আনলক করে নিতে পারবেন। সো জাস্ট দেখতে পাচ্ছেন একদম ইজি, জাস্ট ওকে। অ্যান্ড দেন হচ্ছিল আরও আছে, তারপরে হচ্ছে রোটেট পেজ আছে, পেজ যদি রোটেট করতে চান, অ্যাড নাম্বার আছে, PDF রিডার আছে, দেন হচ্ছিল PDF এডিট আছে। সো এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে একটা হেল্পফুল সফটওয়্যার। সো তারপরেও আপনি ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে কী করতে পারবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার PDF নিয়ে কাজ করতে পারেন। আই থিঙ্ক সো একেবারে ইজি প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনি PDF এর ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবেন। সো এরপরে ইউজ করবেন না করবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।